হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজি অফিসিয়াল এয়ারড্রপ। ওকে, তো আজকে ইনিশিয়া নেটওয়ার্কের একটা টেস্টনেট নিয়ে কথা বলবো, আরও কয়েকটা বেশ ভালো টেস্টনেট নিয়ে কথা বলবো। অতএব কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ওকে, তো যে অফারগুলো নিয়ে কথা বলবো এগুলো সম্পূর্ণ রেফার ছাড়া। অবশ্যই এরকম ভালো ভালো অফার এবং কি প্রজেক্টগুলো পেতে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে জয়েন করে নেবেন। ওকে, তো লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনারা মিসেস অথবা কি আইডাব্লিউ ব্রাউজারে আসবেন। আসেন একটা কথা বলি, এই যে লাঞ্চ অ্যাপ নামক একটা অ্যাপ আপনাদের মাঝে আমি প্রোভাইড করছিলাম, মনে আছে তো, তাই না? এই লাঞ্চ অ্যাপে কিন্তু আমরা কিন্তু প্রতিদিন প্রায় 50টা করে ইনচিয়া ফসেট নিতে পারছি। ওকে, তো এই ইনচিয়া ফসেটগুলো কিন্তু আপনারা লাঞ্চ অ্যাপের ওয়ালেটে গেলে কিন্তু আপনারা এখানে কিন্তু পাই যাবেন। এখন কিন্তু যে সাইটটা আছে ওই সাইটটাতে আপনি ডেলি 5টার বেশি ফসেট আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না। যারা লাঞ্চ অ্যাপ ইউজ করছেন আপনাদের কিন্তু এখানে হিউজ অপরচুনিটি আছে। ওকে, তো যারা লাঞ্চ অ্যাপ ইউজ করছেন তারা সিম্পলি আপনারা এখানে দেখেন আপনাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, তো কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পরে লাঞ্চ অ্যাপে আসবেন, আসার পরে আপনারা এখানে যে সেন্ড অপশনটা দেখতে পারবেন, ওয়েট, তো এখানে দেখেন যে সেন্ডের অপশন আছে, সেন্ডের অপশনে ক্লিক করবেন, ইনচিয়াতে ক্লিক করবেন, এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন, পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে ম্যাক্স করে দিবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন, করার পরে এখানে আবার কন্টিনিউ আসবে, এটা কনফার্ম করে দিবেন। ওকে, তো আপনার এই যে ওয়ালেটটার ফসেটগুলো ওইখানে চলে যাবে, এতে করে আপনি পয়েন্ট বেশি আর্ন করতে পারবেন এবং কি আপনি ওইখানে কাজগুলোও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। ওকে, তো দেখি আমার ফসেট গেছে কিনা। ওকে, আমি সম্পূর্ণটা একসাথে মাইরা দেওয়ার কারণে যায় নাই, তো আমি একটা কম মারি, দেখি যায় কিনা লাইভে। আমি এখানে এই যে দেখেন, ওকে 150 মারলাম, দেখি 150 যায় কিনা। তো গাইস 150 মারার পরে কিন্তু আমার ফসেটটা কিন্তু সাকসেসফুলি কিন্তু সেন্ড হয়ে গেছে। ওকে, তো যারা ইনশিয়া লাঞ্চ অ্যাপে কাজ করেন নাই আপনারা এখানে ইজিলি এই যে ফসেট অপশন দেখতেছেন এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। এটা কি একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা ফিল করবেন। আপনাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা এখানে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, যেমন আমি কানেক্ট করে নিলাম। এরপরে এখানে যে ভেরিফাইটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু ঘোরার পরে সাবমিটে ক্লিক করবেন, আপনাকে এখান থেকে 5টা ফসেট আপনাকে সেন্ড করে দেওয়া হবে। ওকে, তো অলরেডি কিন্তু আমরা এখানে 5টা ফসেট দিয়ে দিছে, আপনারা এখানে কিন্তু লাইভে দেখছেন। ওকে, তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ব্রিজ করতে হবে। এখানে যে ব্রিজের অপশনটা দেখতেছেন, ব্রিজের অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, ব্রিজের অপশনে ক্লিক করে আমরা ইনশিয়া, এটা B1-এ আছে, আমাদেরকে এখানে B1 থেকে B2-তে আনতে হবে। ওকে, তো B1 থেকে B2-তে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখানে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করবেন। ওকে, এরপরে উপরে ইনশিয়া দিবেন, এরপরে আবার আইএনটি দিবেন। ওকে, তো এরপরে এখানে এই যে দেখেন ইন্টারটিয়ার যে নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে মাই অ্যাড্রেস দিবেন, মাই অ্যাড্রেস দেওয়ার পরে উপরে আইএনটি সিলেক্ট করে দিবেন। এরপরে আমি এখানে অ্যামাউন্টটা বসাই দিলাম 140। ওকে, 140 বসাই দিলাম। এরপরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাপ্রুভ যাবে মেটামাক্সে, পপ আপটা কনফার্ম করে দিবেন। ওকে, তো আমি এখানে দেখেন কনফার্ম করে দিলাম। তো এখানে কনফার্ম করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের এই যে ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাক আসবো, এখানে যে সোয়েপের যে অপশনটা আছে সোয়েপের অপশনটাতে আসবো। তো আমরা এখানে সোয়েপের যে অপশনটা আছে সোয়েপের অপশনটাতে আইসে এখানে অন্য যে টোকেনগুলো আছে এগুলো তো আমরা এখানে চেষ্টা করব কিছু সোয়েপ করে নেওয়ার। যেমন ধরেন আমি এখান থেকে 2টা সোয়েপ করে নিচ্ছি। ওকে, আপনারা এইভাবে 2টা একটা করে এখানে সোয়েপ করে নেবেন। তো কনফার্মে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, তো দেখেন অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কনফার্ম হয়ে যাবে। ব্যাকে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন ইন্টার অ্যাপআই। ওকে, তো যে অপশনটা আছে এখানে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে টোকেনগুলো আছে না আপনাদের যেই আইএনটি পসেটটা আপনারা নিচেন ব্রিজ করে ওই পসেট দিয়ে টোকেনগুলো আমাদেরকে মিন্ট করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করব এই টোকেনগুলোতে। ওকে, এখানে উপরে আমি আইএনটি দিলাম। আইএনটি দেওয়ার পরে এখানে দেখেন এখানে ম্যাক্স করে দিবেন বা যে কোনো কিছু করতে পারেন। এই যে দেখেন আমি এখানে 10টা বসাই। ওকে, এখানে 10টা বসাইবেন, এই যে 10টা বসাইলাম। তো আপনারা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা আমি যে আইএনটিটা ব্রিজ করছি। ওকে, তো এই ব্রিজটাতে আপনারা সম্পূর্ণ যেই মানে আইএনটিটা আছে এটা সম্পূর্ণ ইউজ করে ফেলবেন না। ইউজ করে যদি ফেলেও থাকেন ভিডিওতে এতটুকু আসতে আসতে আবার এটা উপরে মানে উপরে এখানে ইন্টারটিয়া দিবেন, এরপরে এখানে আইএনটি দিবেন। আইএনটি দেওয়ার পরে এখানে আবার আইএনটি, এরপরে মাই অ্যাড্রেস সিলেক্ট করবেন, এরপর আবার আইএনটি দিবেন। ওকে, তো এখান থেকে আমি 50টার সম পরিমাণে আবার আগের যে চেইনটা আছে ওই চেইনটাতে আমি আবার এখান থেকে ব্যাক করব। তো এখানে ট্রান্সফার যেই এখানে 50 আইএনটি 1 আওয়ার্স লাগবে বলতেছে এটা মানে ব্রিজ হইতে। তো
লাগুক, সমস্যা নাই, আমি এখানে কনফার্ম করে দিলাম। পরবর্তীতে যখন টাইম হবে তখন এটা মানে অটোমেটিক্যালি ব্রিজ হয়ে যাবে। তো আপনারা একটু কম করার ট্রাই করবেন, কিছুটা L1 এও রাখার ট্রাই করবেন। ওকে, তো এটা আস্তে আস্তে হয়ে যাক। তো আপনারা এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন একটা একটা করে এখানে এই যে দেখেন আমি এখানে যদি দেখাই, এখানে আমি আমার যে অ্যামাউন্টটা আছে, ওকে, তো অ্যামাউন্টটা এখানে প্রথমে আমরা মিন্ট করতে হবে এখানে। তো মিন্ট করার ক্ষেত্রে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এখানে অ্যামাউন্ট দিবেন উপরে। উপরে অ্যামাউন্ট দেওয়ার পরে সাবমিট অপশনটা আসবে, সাবমিট অপশনে ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশনগুলো অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনারা এইগুলা আপনাদের এখানে অটোমেটিক্যালি ফার্মিং হবে। আর এই ফার্মিংয়ের মাধ্যমে আপনাদেরকে এখানে আপনারা প্রতিদিন এখান থেকে মানে এক্সট্রা একটা এখানে আইএনটি ক্লেম করতে পারবেন। আর এই আইএনটির ভিত্তিতে আপনাদেরকে এখানে পয়েন্ট দিবে। কিভাবে কি দিবে আমি দেখাই দিচ্ছি। তো এখানে আবার এই যে NINT যে টোকেনটা আছে এটাতেও আপনারা সোয়েপ করে নেবেন। তো আমি এখানে দেখেন এখানে নিচে দিলাম 20টা, ও যে এটা আগে আমি কিন্তু সোয়েপ করে নিছি, আপনারা কিন্তু দেখছেন INT থেকে INRT-তে। ওকে, তো আপনারাও সেম টু সেম সোয়েপ করে নেবেন। ওকে, তো এটা আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে 20টা দিলাম, দেন নিচে 20টা দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি এটা যদি অফ করে দেন, হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু এই টোকেনটা কিন্তু লাগবে না, হ্যাঁ, এই যে INRT। আর যদি আপনারা যদি অন করেন তাহলে কিন্তু আপনাদের এই যে টোকেনটা লাগবে। আর এটা যদি আপনারা এখানে অন করে দেন তাহলে আপনাদের APR কিন্তু বেশি হবে, হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন এখানে সোয়েপ করা টোকেনটা নিয়ে এটা সহ স্টেক করার জন্য। তো আমি এটা সহ স্টেক করতেছি, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে যে আমার যে মেটামাক্স আছে, মেটামাক্সে পপআপ যাবে, পপআপটা অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স 0 0। তো আমার এটা কিন্তু এখানে কিন্তু স্টেক করা ডান। তো আমরা যদি ব্যাকে আসি, দেখেন আমার কিন্তু এখানে এই যে স্টেকটা কিন্তু ডান হয়ে গেছে। আর এখানে এটার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে প্রতিদিন কিন্তু ক্লেম করতে পারবো এই যে রেওয়ার্ডটা। ওকে, আর এই রেওয়ার্ডটা ক্লেমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটা পয়েন্ট দেওয়া হবে আপাতত। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু 2টা পয়েন্ট দিয়ে দিছে, হ্যাঁ। তো আপনারা এভাবে করে এখানে স্টেক করলে এই স্টেকের ভিত্তিতে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং যে অপশনটা আছে, ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করবেন। ওকে, ল্যান্ডিং অপশনটাতে ক্লিক করে এখানেও কিন্তু সেম টু সেম ক্লেম সিস্টেম, আর এটার ভিত্তিতেও কিন্তু আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে। ওকে, তো এখানে প্রথমে ওই যে আমি যে INT-টা ব্যাক আনার জন্য বলছি এই কারণে, তো INT-তে ক্লিক করবেন। INT-তে ক্লিক করার পরে এখানে দেখেন 102টা আছে, আমি এখান থেকে 50টা সমপরিমাণে আমি এখানে দেখেন এই যে সাপ্লাই করতে আসি, সাপ্লাই অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করার পরে মেটামাক্সে পপআপ গেল, পপআপটা কনফার্ম করে দিলাম। এরপরে পেজটা শুধু বারবার রিলোড নেই, এই কারণে ভিডিও থামাই থামাই ভিডিও করতে হচ্ছে। তো এটা আবার ব্রোতে ক্লিক করবেন, ব্রোতে ক্লিক করার পরে কিছু সম পরিমাণে ব্রো করে দিবেন। ওকে, তো আমি 37টা সম পরিমাণে এখান থেকে ব্রো করে দিতেছি। কনফার্মে ক্লিক করলাম, আবার অ্যাপ্রুভে ক্লিক করলাম। আপনারা এখানে ব্রো করার জন্য এইখানে দেখেন আরও টোকেন আছে, এই টোকেনগুলো কিন্তু আপনারা INIT থেকে মানে ইনিশিয়াল যে টোকেনটা আছে INIT, এটা থেকে আপনারা কিন্তু সোয়েপ করে নিতে হবে। তো এখানে আপনারা সোয়েপ করে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আবার আমি যদি ব্যাক দিই, তো আমার কাছে কিন্তু এখানে টিও আছে, এই যে টিয়া টোকেনটা আছে আমার কাছে, এটা কিন্তু আগেই আমি কইরা দিছিলাম। এখন আমি এটা কিছু পরিমাণে মানে ব্রো কইরা দিমু 5টা। ওকে, তো এখানে সাবমিটে ক্লিক করলাম, মেটামাক্সে পপআপ যাবে, কনফার্ম অ্যাপ্রুভ করে দিলাম। ভাই এভাবে করে আপনারা এখানে স্টেক করলে এই স্টেকের ভিত্তিতে পয়েন্ট পাবেন, আর পয়েন্টের ভিত্তিতে এয়ারড্রপ পাবেন। আর এটা 7ই মার্চ কিন্তু টেস্টনেটটা কিন্তু এন্ড। ওকে, তো এটা কিন্তু অল্প কয়েকদিনের জন্য আসছে। আপনারা এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পয়েন্টগুলো প্রতিদিন দেখতে পারবেন। এখানে আপনি যত বেশি অ্যাক্টিভিটি করবেন বা যত বেশি করবেন তত বেশি আপনারা পয়েন্টগুলো আর্ন করতে পারবেন। তো এখান থেকে অবশ্যই ডেইলি ক্লেম করে নেবেন এই জিনিসটা, রেওয়ার্ডটা দিয়ে যে এটা ক্লেম না করলে হয়তো বা পয়েন্ট দেয় না, পয়েন্ট অ্যাড হয় না। আর এখানেও যেটা স্টেক করবেন ওটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ক্লেম করে নেবেন। ওকে, তো এইভাবেই এই টেস্টনেটটা, এটার আর বেশি কোনো কাজ নেই, যেভাবে দেখা দিচ্ছি এভাবে করতে পারলেই আপনারা এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন। ওকে, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ড হয়ে যাবে। সো ভাই ডোন্ট মিস ভিডিও দেখে সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন। ওকে, তো এরপরে কথা বলবো হচ্ছে আজকে আরেকটা এয়ারড্রপ নিয়ে, সেটা হচ্ছে মেগা ইটিএস। ওকে, তো মেগা ইটিএস ভাই প্রজেক্টটা দেখেন, আমি ফলো করি, এরকম 66 জন ওদেরকে ফলো করে। যদি আপনাদেরকে দেখাই, দেখেন এদেরকে মোনাট পেড ওদেরকে ফলো করতেছে। এরপরে দেখেন স্টেক স্টোনি, ওপেন ক্যাম্পাস, এরপরে জেকেমি, এরপরে আল্ট লেয়ার, এরপরে বেড়া চেইনের কো ফাউন্ডার স্মোকি বেড়া, এরকম ডিমেল, মানে ওই যে জি মানি এনএফটির জি মানি, এই যে কি বলেন ক্রিপ্টো পাঙ্কের যে ক্রিয়েটর, সেও ওদেরকে ফলো করে। এরপরে বড় বড় ইনফ্লুয়েন্সার বলেন বিটগেট ওয়ালেটও ফলো করতেছে, দেখতেছেন আশা করি। সো ভাই প্রজেক্টটা কিন্তু হেভি হিউজ হবে, কিন্তু এখন তারা বলতেছে তারাই এয়ারড্রপ দিবে না। ভাই ওরাই এয়ারড্রপ দিবে না, স্টোরি প্রোটোকলও বলছে। এই কথাটা বলার কারণ হচ্ছে যাতে করে ওদের হিউজ হাইপ ক্রিয়েট না হয়। ওকে, তো আপনারা এখানে কাজ করার জন্য আপনারা এখানে যেটা করতে হবে, প্রথমে আপনারা এখানে যে চেইনটা আছে চেইনটাতে ক্লিক করবেন।
ওকে, তো চেইনটাতে ক্লিক করার পরে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পরে আপনাদের মেসেজ বা KIW ব্রাউজারে আসবেন, আইসা লিঙ্কটা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পরে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন। অ্যাড টু মেটামাস্ক, এই দেখছেন এখানে এই যে দেখেন অ্যাড টু মেটামাস্ক আছে, অ্যাড টু মেটামাস্কে ক্লিক করলে ওদের যে চেইনটা আছে ওইটা আপনাদের মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই টেস্টনেটের লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আবার আপনাদের মিসেস KIW ব্রাউজারে আসবেন, আসার পরে পেস্ট করবেন। ভাই দেখেন এতক্ষণ পর্যন্ত চিল্লাইতাছি, কোনো রেফার নাই। ওকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এতটুকুই চাওয়া, ভিডিওতে একটা লাইক এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো ধরনের রেফার নাই, যে ভিডিওগুলো দিই যদি ওল্ড ভিডিওগুলো চেক করেন অবশ্যই এতটুকু আপনারা করবেন। তো এখানে আসবেন, আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি ফসেটটা ক্লেম করে নিছি, তাই ফসেট ক্লেমের অপশন আসতেছে না, কিন্তু আপনাদের এখানে ক্লেমের অপশন আসবে। তো ফসেটটা ক্লেম করে নেবেন। ওকে, ফসেটটা ক্লেম করে নেওয়ার পরে আবার আপনারা আমের যে এখানে আসবেন, আসার পরে এখানে গো টু যে অপশনটা দিছি না, ওকে, টেস্টনেটের যে লিঙ্কটা দিছি লিঙ্কটা কপি করবেন। কপি করে আবার এখানে আসবেন, আসার পরে এখানে লিঙ্কটা পেস্ট করবেন। ওকে, তো লিঙ্কটা পেস্ট করার পরে এখানে আপনারা এই যে এই অপশনটা দেখতেছেন এখানে আপনারা সোয়েপ করতে পারবেন। ওকে, তো আপনারা উপরে ETS সিলেক্ট করবেন। আপনারা তো সবাই ফসেট পাইছেন ডিসকর্ড থেকে, আমি ডিসকর্ডের যে আপডেটটা দিছিলাম অবশ্যই সবাই ফসেট পাইছেন। ভাই এখানে আমাদের মেইন কাজ হচ্ছে মেগা ETS যে চেনটা আছে ওইটাতে ট্রানজ্যাকশন করা, GTE। এই টেস্টনেট থেকে রেওয়ার্ড পাওয়া আমাদের মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট হচ্ছে মেগা ETS টেস্টনেট থেকে আমাদেরকে রেওয়ার্ড পাওয়া। আর রেওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ওদের এখানে ভালো অ্যাক্টিভিটি থাকতে হবে এবং কি ট্রানজ্যাকশন করতে হবে। তো সোয়াইপ অপশনে ক্লিক করবেন। সোয়াইপ অপশনে ক্লিক করার পরে আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, তো ফি খুবই মানে নগণ্য সামান্য, বুঝছেন। সো এখানে ভাই প্যারা নাই। তো দেখেন এইভাবে সোয়েপ আমার কিন্তু ট্রানজ্যাকশন কিন্তু ভাই দেখেন সাথে সাথে কিন্তু কনফার্ম। ওকে, তো এইভাবে করে আপনারা এই যে উপরে ETS বা যে কোনো কিছু রেখে এখানে যে টোকেনগুলো আছে এগুলো সবগুলোতে সোয়েপ করে নেবেন। আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু সোয়েপ করে নিছি। ওকে, তো সোয়েপ করে নেওয়ার পরে এখানে নিচে যে অপশনগুলো আছে এখানে মার্কেট দিয়ে আপনারা বাই করতে পারবেন যে কোনো টোকেন। ওকে, তো আমি এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে অপশনটাতে ক্লিক করবেন, এরপরে 0.00045 দিলাম। 1 দেওয়ার পরে এখানে বাই অপশনে যদি ক্লিক করি, এই যে এটা কিন্তু এখানে কিন্তু বাই হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে এখানে ট্রানজ্যাকশন করবেন। এরপরে আসেন এখানে আরও একটা সোয়েপের অপশন আছে, এরপরে এখানে লিকুইডিটি প্রোভাইডের যে অপশনটা আছে, আমি যে ক্যাপিটাল কিনছি এটা এখানে দেখেন এই যে এখানে চাইল্ডের ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন 7 বসালাম, 7 বসানোর সাথে সাথে এইদিকে কিন্তু ETS অটোমেটিক্যালি বসে গেছে। এখানে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে মেটামাক্সে পপ আপ যাবে, পপ আপটা অ্যাপ্রুভ করে দিবেন। এইভাবে করে আপনারা ওইখান থেকে টোকেনগুলো বাই করে এখানে লিকুইডিটিটা আপনারা অবশ্যই অ্যাড করে দিবেন। ওকে, তো এইভাবে করে আপনারা এই যে এখন যে সাইটটা দেখালাম মেগা ETS এর GTE এই সাইটটাতে কাজ করবেন। এরপরে আসেন নিচে যে লিঙ্কটা দিছি এক্সপ্লোর মেগা ইকোসিস্টেম। ওকে, তো এখানে মানে আপনাদেরকে মেগা ইকোসিস্টেমের যে প্রজেক্টগুলো আছে এগুলো দেখার জন্য বলছি। তো লিঙ্কটা কপি করবেন, কপি করে মিসেস অথবা KIW ব্রাউজারে আসবেন, আসার পরে পেস্ট করবেন। আমি একটু পানি খাই নি, আপনারা আপাতত পেস্ট করে নিন। ওকে, তো এখানে আসার পরে এই যে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরে এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ওকে, তো ভাই এখানে আপনারা এখানে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে একদম ডাউনে আসার পরে এই যে তাদের ইকোসিস্টেম অ্যাপগুলো দেখতে পারবেন। আমরা এতক্ষণ করছি সেটা হচ্ছে এই যে GTE এই প্রজেক্টটা। ওকে, তো এরপরে আমি আপনাদেরকে এখানে যদি আরেকটা প্রজেক্ট দেখাই, দেখেন টেকো যে প্রজেক্ট আছে প্রজেক্টের লিঙ্কে ক্লিক করবেন। ভাই সবগুলো তো আর একটা একটা করে দেখাই দেওয়া যাবে না, গলাটাও ভাঙিয়া গেছে। আপনারা এখানে একটা একটা করে ক্লিক করে দেখবেন কি কাজ। ভাই এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট এই যে দেখেন আমি আপনাদেরকে বলি যে কোনো সাইডে ঢুকবেন টেস্টনেটের ইকোসিস্টেম প্রজেক্টগুলোতে ডুইকা প্রথমে উপরে ডাইন পাশে বাম পাশে তাকাইবেন, তাকানোর পরে দেখবেন ওয়ালেট কানেক্ট অপশন আছে। কানেক্ট অপশনে ক্লিক করবেন, মেটামাক্সে কুপ্পর করিয়া টিপ মাইরা দিবেন, দেখবেন মেটামাক্সে পপ আপ বা কানেক্ট সুইচ নেটওয়ার্ক যে কোনো একটা গেছে গা, ওটাতে কানেক্ট করে নেবেন। ওকে, কানেক্ট করে নেওয়ার পরে ভাই আমি নিজেই কাজটা করে নিই, আপনাদেরকে দেখাইতাছি আর করতেছি, ওই কারণে একটু সমস্যা হইতে পারে, আমি দুঃখিত। ওকে, তো মানে আমি নিজেই মাত্র করতেছি, আমি আগে করি নাই, ওই কারণে একটু সমস্যা হইতেছে। যে কাজগুলো দেখাইতেছি সবগুলোই এখনই ফাস্ট করতেছি এবং কি আপনাদেরকেও দেখাইতেছি। তো এখানে আসার পরে দেখেন টেস্টনেটের ক্ষেত্রে আপনাদের কাজ করার জন্য ফসেট লাগে, আর এই ফসেটটা উপরে ডান পাশে বাম পাশে কোনায় ফসেট অপশন মিন টোকেন মিন টেস্টনেট এরকম অপশন থাকে। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন যে মিন টেস্ট টোকেন, তো মিন টেস্টনেট টোকেন এটা দিয়ে আমাদের কাজ, এটাতে আমরা ক্লিক করব, মিন্টে ক্লিক করব। মিন্টে ক্লিক করার পর আমরা এখানে এই যে মিন্ট অপশনগুলো আছে মিন্ট অপশনগুলো 1 বাই 1 আমরা ক্লিক করব। মেটামাক্সে পপ আপ যাবে, পপ আপগুলো অ্যাপ্রুভ করবো। ওকে, তো দেখেন এটা আমাদেরকে দিয়ে দিছে। এরপরে আমরা আরেকটাতে ক্লিক করব টিকে ইউএসডিসিতে। ওকে, তো এটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো এরপরে আবার টিকে ইউএসডিসিতে ক্লিক করলাম। ওকে, তো এটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো এরপরে আবার CUSDC এটাতে ক্লিক করব।
তো আবার কনফার্মেশন আসবে, কনফার্মেশন দেখছেন ভাই একটা একটা করে সাইরোটা দেখা দিলে টাইম বাইরে যায়। আমি একটা দেখা দিলে আপনারা আরগুলা এরকম করে নেবেন। এই কারণে সবগুলো আমি দেখাইতে চাইও না, কারণ মানুষের মনে কষ্ট যায়। তো আপনারা এখানে আসার পরে দেখেন এখানে যে আর্ন অপশন আছে এখানে আসবেন। আসার পরে ডিপোজিট অপশনটা দেখতেছেন না, আবার মেগা এখানে ডিপোজিট করতে যাই না, এখানে টিকে ইউএসডিসি টিকে অন্য যেগুলো আছে এগুলো আমরা এখানে ডিপোজিট করব। তো এখানে ডিপোজিট অপশনে ক্লিক করেন, আমাদেরকে কি দিছে 2000 ইউএসডিসি দিছে। আমরা এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করব। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে আমাদের মেটামাক্সে পপ আপ যাবে, প্রথমে অ্যাপ্রুভ করে নেবেন। অ্যাপ্রুভ করে নেওয়ার পরে কনফার্ম একটা অপশন আসবে বা ডিপোজিট, এই যে দেখছেন ডিপোজিট অপশন আসছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে ডিপোজিট হয়ে যাবে। ওকে, তো এভাবে করে আপনারা নিচে যেগুলো দেখতেছেন ভাই সেম প্রসেস অ্যাপ্রুভ ডিপোজিট। ওকে, এরপরে এখানে উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করে 300 উইথড্র করে নেবেন ভাই। মানে ডিপোজিট উইথড্র এগুলা কইরা আপনাদেরকে এখানে ওদের যে সিস্টেমটা আছে ইকো সিস্টেম বলেন এগুলারে মানে সবগুলা টেস্ট করার নামই হচ্ছে টেস্টনেট, এটাই। তো এখানে ডেলি কাজ করার প্রয়োজন নাই, প্রতি সপ্তাহে একবার কাজ করলেই হবে। এভাবে করে ওই যে নিচে ইকোসিস্টেম প্রজেক্ট যেগুলো আছে ওইগুলা সবগুলাতে কাজ করার ট্রাই করবেন। ওকে, তো গাইস এখন কথা বলবো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট রাইট নাও ওজি ল্যাবস নিয়ে। ওকে, তো এদের কিন্তু টোটাল টোকেন সাপ্লাই 1 বিলিয়ন এবং কি টোটাল 13% টোকেন সাপ্লাই অ্যাডপ দিবে। তো ভাই হিউজ অপরচুনিটি, তবে এটাতে ট্রানজ্যাকশন করা যাচ্ছে না, কারণ হচ্ছে হিউজ পরিমাণ লোক কাজ করতেছে। এখন আমি আপনাদের ট্রানজ্যাকশন করার একদম সেই একটা উপায় পাইছি, শুধু আমি বলি আপনারা দেখেন। ওকে, তো এখানে দেখেন ওজি ল্যাবসের যে জেরো ডেক্সটা আছে এই জেরো ডেক্সটারে ফলো করে কারা, এই যে ওয়ান গ্র্যাভিটি ওজি ল্যাবসের যে এনএফটিটা আছে মেন ওজি ল্যাবস নিজে, আপনি দেখতেছেন ওজি ল্যাবস নিজেই কিন্তু ওদেরকে ফলো করতেছে, এবং কি বড় বড় ইনফ্লুয়েন্সার এবং কি ওজি ল্যাবসের যে সিও আছে এবং কি টিম আছে ওরাও কিন্তু ফলো করতেছে। ওকে, তো এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে ওজি ল্যাবসের জেরো টেস্টনেটটা আছে এটাতে কাজ করার জন্য আপনাদেরকে কোড লাগবে। ওকে, এই কোডটা কিন্তু ভাই আপনারা এখানে পাবলিকলি কিন্তু ওরা কিন্তু দিচ্ছে না, এই যে জেরোর যে ডিসকর্ড। ওকে, তো এই যে কোডটা দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই। ওকে, আমি যদি আপনাদেরকে দেখাই অ্যানাউন্সমেন্ট করে, ওকে, তো অ্যানাউন্সমেন্ট ওকে, এই যে ইভেন্ট অ্যানাউন্সমেন্ট না মেইন অ্যানাউন্সমেন্ট। ওকে, তো দেখেন ভাই এখানে টোটাল 5% টেস্টনেট লাইভ হয়েছে, আর এই টেস্টনেটটা শুধু জেরোর ওজি এবং কি ওয়ান গ্র্যাভিটি এনএফটি হোল্ডাররা এখানে আর্লি অ্যাক্সেস কোড পাবে। ওকে, তো আর্লি অ্যাক্সেস কোডটা পাবে। আর যদি আপনাদেরকে যদি দেখাই এখানে এই যে জেনারেল দেখেন, জেনারেলের যত ওজি মোজি আছে আমাদের চ্যানেলেরই বেশিরভাগ, আপনি ওজি যখন পাই যাবেন তখন আপনাকে ওদের পার্সোনাল এখানে আরেকটা চ্যানেল আছে, এই যে দেখেন এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটাতে আপনাদেরকে জয়েন করাই, না এটা না, এটা এই যে জেরো আলফা, এই চ্যানেলটাতে আপনাদেরকে জয়েন করাই দিবে। ওকে, আর যখন আপনাদেরকে জয়েন করাই দিবে এই যে এই জায়গা বরাবর আপনারা এখানে আসলে কোডটা পাই যাবেন। ওকে, তো কোডটা পাওয়া না পাওয়ার গল্প বলে লাভ নাই, আপনারা ওদের ডিসকর্ডে অ্যাক্টিভ থেকে কোডটা নেবেন অবশ্যই। আর ওজি রোল ছাড়া যদি ওদের কোডটা যদি কারো থেকে নিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই টেস্টনেটে এলিজিবল হবেন না, কারণ আপনারা যখন ওদের টেস্টনেটে ওইখান থেকে ওজি রোলের কারণে দেখেন ভাই ওরা এখানে ওদের ওজি রোল এবং কি ওয়ান গ্র্যাভিটি এনএফটি হোল্ডারদের টোটাল মানুষ কজন কাউন্ট করা আছে এই মানুষগুলোর অনুপাতে ওরা কোড দিচ্ছে। এখন ভাই আপনি যদি আনলিমিটেড কোড ইউজ করেন এটা হয়ে যাবে টেলিগ্রাম বোটে স্ক্রিপ্ট ইউজের মতো, পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট আপনি পুরো মাস কাজ করেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো আপনারা এখানে আসবেন, আমি যে লিঙ্কটা দিছি জেরোডেক্সের লিঙ্কটা কপি করবেন, আপনারা দেখেন আপনাদের কিন্তু ওজি ল্যাবসে কিন্তু ট্রানজ্যাকশন কিন্তু স্মুথলি হয় না, কিন্তু জেরোডেক্স যে ওজি ল্যাবসের ডেক্সটা লাইভ আছে এই ডেক্সটাতে কত স্মুথলি ট্রানজ্যাকশন হয় আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব। ওকে, তো 0.02 সমপরিমাণ BTC2 ইথেরিয়ামে আমি এখানে সোয়েপ করব। ওকে, তো দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা আছে ওয়ালেটটা সবার প্রথমে কানেক্ট করে নেবেন। তো দেখেন এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন, ফসেট নামক একটা অপশন আছে, অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে রিকোয়েস্ট বিটিসিতে ক্লিক করবেন। প্রতি 24 ঘন্টা পর পর আপনারা এখান থেকে ফসেট নিতে পারবেন। ফসেট নেওয়ার জন্য যে ওজি লাগবে ওজিটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওজিটা তো ক্লেম করতে পারবেন। ওকে, তো এরপরে বিটিসির পরে ইথেরিয়াম নেবেন, রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনাদের যে ওয়ালেট আছে ওয়ালেটে কনফার্মেশন যাবে। ওকে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়া ফসেট নেওয়ার পরে এখানে সোয়েভ অপশনে আসবেন, সোয়েভ করবেন। এই যে বিটিসি থেকে ইথেরিয়াম থেকে বিটিসি যে কোনো কিছুতে আপনারা এখানে সোয়াইপ করবেন। তো আমি কনফার্মে ক্লিক করলাম, এখানে সোয়াইপ অপশনে ক্লিক করলাম। ওকে, তো এগুলো অটোমেটিক্যালি সাথে সাথেই এখানে সোয়াইপ হয়ে যাবে, খুব দ্রুত ট্রানজ্যাকশন এবং কি খুব স্মুথলি হবে। এরপরে সোয়াইপ হওয়ার পরে এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন, ফুল অপশনে ক্লিক করবেন। ওকে, ফুল অপশনে ক্লিক করবেন, দেখেন আমার এই যে ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি কনফার্ম। তো ফুল অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট পজিশনে ক্লিক করবেন। ক্রিয়েট পজিশনে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যামাউন্ট বসাবেন, আমি 0.02 না বিটিসি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে দেখেন ওয়ালেটে আবার কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ
কনফার্ম করে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে এই যে কনফার্মেশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে প্রোভাইড লিকুইডিটি বা অ্যাড লিকুইডিটি নামে অপশন আসবে, অপশনটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে আপনারা এগুলো অ্যাড করে দিবেন। দেন ভাই এভাবে প্রত্যেকটা এখানে ইথেরিয়ামের জায়গায় ইউএসডিসি বিটিসির জায়গায় ইথেরিয়াম এরকম করে চেঞ্জ করে কয়েকটা পেয়ারে এখানে স্টেক করবেন। এরপরে থ্রি ডটে ক্লিক করে রেওয়ার্ড অপশনে ক্লিক করবেন। আপনি যে স্টেক করছেন এটার ভিত্তিতে এখান থেকে আপনারা ক্লেম করতে দিবে। এখানে কিছু সামপরিমাণ প্রসেট, এই প্রসেটগুলো ক্লেম করে নেবেন, এর মাধ্যমে আপনার ট্রানজ্যাকশন বাড়বে। ওকে, তো ভাই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্যই ছিল, অনেক কষ্টে মানে কষ্ট হয়েছে, তাই কি বলবো, মানে গলা টলা ব্যথা করতেছে, রোজা রোজা রাখছি, অনেক কষ্ট হয়েছে। অবশ্যই ভিডিওটা দেখে কাজ করবেন, আপনারা কাজ করাটাই আমার সফলতা, আপনারা অবশ্যই কাজ করবেন, কাজটা মিস করবেন না। এতটুকুই, ভিডিওতে লাইক না দিলেও আমার সমস্যা নাই, তবে তিনোটা প্রজেক্ট তিনোটাতেই রেফার নাই, যেহেতু গলাটা ফাটাই আপনাদেরকে সব কিছু দেখাই দিয়েছে, 100% এয়ারড্রপ কনফার্ম। অবশ্যই আপনারা কাজ করবেন, আর যদি কাজ না করেন তাহলে মনে করেন আমার 24 মিনিটের বকবক একদম অযথা। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ সুন। ওকে।